আসসালামু আলাইকুম। আশা করি আজকে সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই চমৎকার হবে। তার কারণ আজকের এই টিউটোরিয়ালে আমি একটা স্পেশাল টি-শার্ট ডিজাইন দেখাবো মেয়েদের জন্য, মেয়ে কাস্টমারদের জন্য। সো আজকে আমি এখানে লিখে দিয়েছি ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট পেঙ্গুইন লেডি ক্রেজি ফানি। ওকে, এবং আমার স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, ইলাস্ট্রেশন, এনিং এবং ভাইব্রেন্ট। ওকে, এটা লিখে আমি জেনারেট ক্লিক করে দিয়েছি এবং তারা কিন্তু আমাকে 4টা ফ্যান্টাস্টিক ডিজাইন তৈরি করে দিয়েছে। সো আমি এখান থেকে এই ডিজাইনটা নিব। সো এই ডিজাইনটা নেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে আমি জাস্ট সেভ ইমেজ করে দিব। জাস্ট সেভ করে নিলাম আমাদের এই ইমেজটা। ইমেজটা দেখেন মাত্র সেভ করার পর কিন্তু 120 কেবির মতন হয়েছে। সো এখান থেকে এটাকে আমি একটু আপ স্কেল করে নিব। আপ স্কেল করার জন্য আমরা টাইনি ওয়াও ওয়েবসাইটটা ইউজ করি এবং এখান থেকে আমরা এসে ইমেজ টুলে ক্লিক করব। ইমেজ টুলে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে আপ স্কেল করে নিব। জাস্ট ইমেজ টুলে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবো আমরা আপ স্কেল। এইটা আপ স্কেল ইমেজেস। আপ স্কেল মানে হচ্ছে ইমেজটাকে একটু বড় করে ফেলা। সো আপ স্কেল ইমেজেস আমি জাস্ট ক্লিক করে দিলাম। এখান থেকে আমি আপলোড ফ্রম পিসি অর মোবাইল জাস্ট এটা দিয়ে আমি জাস্ট ওপেনে ক্লিক করে ছবিটাকে এখান থেকে আপলোড করে দিব। এখান থেকে এটাকে 4x দিয়ে আপ স্কেল করে দিব এবং দেখেন এটা কিন্তু একটা ভেরিফাই হয়ে এটা প্রসেসিংয়ে চলে যাবে এবং এটা কিন্তু আপ স্কেলের দিক চলে যাচ্ছে। সো এখান থেকে আমাদের এই ডিজাইনটা কিন্তু আপ স্কেল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আশা রাখি। সো এখান থেকে এটা প্রসেসিং হবে। সো দেখেন এটা কিন্তু আপ স্কেল হয়ে গিয়েছে। সো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর সেভ টু ডিভাইস করে দিলাম এবং এখান থেকে দেখেন আমাদের এই ছবিটা কিন্তু এখান থেকে বড় আকারে সেভ হয়ে গিয়েছে। ওকে, দেখেন বড় আকারে কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমি ছোট রেজুলেশন ছবিটাকে ডিলিট করে দিলাম এবং এটা কিন্তু দেখেন 1.30 MB হয়েছে। সো এখান থেকে আমি জাস্ট vectorizer.ai তেও চলে আসবো এবং এখান থেকে আমি এটা আপলোড করে দিব। জাস্ট ওপেনে ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম এবং এটাকে এখানে আমি আপলোড করে দিব এবং এটাও কিন্তু এখান থেকে ভেক্টর হয়ে যাবে। মানে আমরা ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ ট্রেসিং করি আর ভেক্টরাইজার এআই দিয়ে এটাকেও ওরা ইমেজ ট্রেসিং করতেছে, ধরতে গেলে এটাকে ওরা ভেক্টর তৈরি করে দিচ্ছে এবং সেটা হচ্ছে ইপিএস ফরম্যাটে এবং এই ভেক্টরটা দিয়ে আমরা ইলাস্ট্রেটরে এসে কাস্টমাইজ করতে পারবো খুবই ইজিলি, একটা প্রসেস এটা। সো ভেক্টরাইজার এআই কে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি টুলস আমাদেরকে গিফট করার জন্য সম্পূর্ণ ফ্রিতে। সো এখান থেকে দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে খুবই দ্রুত এবং এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব ইপিএস এবং এখান থেকে সুপার ফাইন জাস্ট ডাউনলোডে ক্লিক করব। সো এখান থেকে দেখতে পাচ্ছি এটা এখান থেকে আমাদের ছবিটা এখানে জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো এইটাকে নিয়ে আমি এডিট করার আগে ইলাস্ট্রেটর চলে আসি, এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে টি-শার্ট ডিজাইনের ফাইল সাইজটা নিয়ে নেব 11.9 17.9 ইঞ্চি। ওকে, এবং এখান থেকে কালার মোড এখানে RGB আছে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এটা ব্ল্যাক শেপ ড্র করে এখান থেকে জাস্ট দেখি ব্ল্যাক কালার দিয়ে দিব। কারণ তার কারণটা হচ্ছে আমরা টি-শার্ট ডিজাইনটা কিন্তু ব্ল্যাক টি-শার্টের জন্যই করতে যাচ্ছি। সো এখান থেকে ব্ল্যাক শেপটা ড্র করে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট Ctrl+2 দিয়ে লক করে দিব। এখন আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এটা নিয়ে আসছি। জাস্ট এখান থেকে আমাদের ভেক্টরটা ইলাস্ট্রেটর ওপেন করে দিলাম এবং ভেক্টরটাকে আমি জাস্ট আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে এটাকে জাস্ট ডিলিট করে দিব। ওকে ফাইন, জাস্ট ডিলিট হয়ে গেল এখান থেকে। সো এবার এখান থেকে এই টেক্সটগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিব। এই টেক্সটগুলো আমাদের তেমন দরকার হবে না কাজের ক্ষেত্রে, আমরা নিজেদের মতন করে টেক্সট ইউজ করব। জাস্ট এখান থেকে ক্রেজি লেখাটা থাকতে পারে বাট এটা আমাদের দরকার নাই, আমরা একটু অন্যরকম একটা লেখা ইউজ করব। জাস্ট এখানে দেখেন কিছু সমস্যা রয়েছে, এগুলোকে জাস্ট ডিলিট করে দিব। এক্ষেত্রে হয়তো কিছু টাইম লাগতে পারে বাট এটা ফ্যাক্ট না, তাহামরি সময় খরচ হবে না আপনার। সো এখান থেকে জাস্ট দেখেন এটা কিন্তু এখান থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটাকে আমি নিয়ে আসবো আমাদের ডিজাইনার আর্টবোর্ডে। সো এখান থেকে আনার পর জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে এবং দেখি আমরা এখান থেকে। ওকে ফাইন, সো এখান থেকে দেখেন এটা কত চমৎকার দেখতে মনে হচ্ছে এবং এখান থেকে আমি জাস্ট এগুলোকে জাস্ট ডিলিট করে দিতে পারি। দেখি এগুলো জাস্ট ডিলিট করে কেমন লাগছে। সো এটাকে জাস্ট আমি এরকম করে ডিলিট করে দিলাম এবং মাথার উপর এগুলোকে জাস্ট আমি ডিলিট করে দিতে পারি। এটাকে জাস্ট আমি এই কালার দিয়ে দিই এবং এটাকেও জাস্ট আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এই তো হয়ে গিয়েছে। সো এই তো আমাদের ভেক্টরটি হয়ে গিয়েছে। এবার জাস্ট Ctrl+G দিয়ে গ্রুপ করে দিব এবং এটাকে আমরা আর্ট বোর্ডের মিডল করে দিচ্ছি।
এই তো ফাইন। এবার আমাদের এখান থেকে কিছু কথা লিখতে হবে এবং সেটাকে আমি জাস্ট এখান থেকে লিখে নিয়ে আসছি চ্যাট জিপিটি থেকে। রাইট 30 টি শার্ট ডিজাইন টেক্সট ফর পেঙ্গুইন লাভার। সো এখান থেকে দেখেন আমরা একটা ক্যাপশন পেয়েছিলাম, ক্রেজি পেঙ্গুইন লেডি। সো এখান থেকে জাস্ট এটাকে কপি করে এইটা দিব, ক্রেজি পেঙ্গুইন লেডি। ওকে, সো এখান থেকে জাস্ট ক্রেজি পেঙ্গুইন, এটাকে জাস্ট আমি এখান থেকে ক্রেজি লেখাটাকে উপরে বড় করে দিয়ে দিব এবং পেঙ্গুইন লেডি এই কথাটা আমি নিচে ছোট করে দিয়ে দিতে পারি। জাস্ট এখান থেকে আমি নিয়ে আসবো, অথবা ক্রেজি লেডি দিতে পারি, পেঙ্গুইন তো মাঝখানে আছেই, জাস্ট ক্রেজি লেডি দিব। সো এখান থেকে ক্রেজি টাইপের একটা ফন্ট নিয়ে আসতে হবে। সো ক্রেজি ফন্ট জেনারেটর আমি জাস্ট ক্লিক করছি, ক্রেজি ফন্ট জেনারেটর। সো এখান থেকে দেখি ক্রেজি ফন্ট জেনারেটর 1001। সো এটা আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখি কি কি টাইপের ফন্ট আছে ক্রেজি টাইপের। সো এখান থেকে দেখেন অনেক ফন্ট আছে, অনেক ফন্ট আছে। সো এই ফন্টগুলো আমার তেমন ভালো লাগছে না। এখান থেকে দেখি 46টার মতন ক্রেজি ফন্ট আছে। সো এখান থেকে যদি দেখি ক্রেজি লেডি। সো জাস্ট দেখি ক্রেজি লেডি দেওয়ার পর কেমন হয় বা কেমন টাইপের দেখায় আমার ফন্টগুলো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেকেন্ডটাতে জাস্ট দিয়ে দিলাম। সো এখান থেকে দেখি আমাদের কোন টাইপের ফন্টটা নিলে ভালো লাগবে এই ডিজাইনটার জন্য। জাস্ট এই দেখেন ক্রেজি লেডি, একটা মেয়ে টাইপের ফন্ট হতে পারে এটা। জাস্ট এখান থেকে আমি সিটা বড় করে দিয়ে দেখি, সি এবং এলটা বড় করে দিয়ে দেখি কেমন লাগে এই ফন্টটা। হ্যাঁ, এই ফন্টটা ভালো লাগছে। সো আমি এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নিয়ে আসি। সরি, সো এটা জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে চলে আসি, জাস্ট দেখি ফন্টটা কোথায় আছে। এই যে এটাই মনে হয় ফন্টটা। সো এটাকে জাস্ট আমি এক্সট্রাক্ট ফাইল করে দিচ্ছি। ওকে, সো এটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিব। সো এখান থেকে এই তো দেখেন আমাদের ফন্টটা কিন্তু চলে আসছে, গাজিভো ডেমো। সো এখান থেকে জাস্ট এটাকে আমি ইনস্টল ফর অল ইউজার করে দিচ্ছি। ওকে ফাইন। সো এইবার এখান থেকে জাস্ট গাজিভো লিখে দিই, এই তো চলে আসছে গাজিভো। ওকে, এই ফন্টটা চলে আসছে এবং লেডিটাকেও আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। পেঙ্গুইনটা আমরা আর দিচ্ছি না, যেহেতু পেঙ্গুইনটা অলরেডি তো আমাদের ছবিতে আছেই। ওকে, সো এখান থেকে জাস্ট ক্রেজি, এটা জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিব। ওকে, ক্রেজি, অথবা সিটা আমি ছোট হাতের করে দিয়ে দেখি কেমন লাগে। সিটা ছোট হাতের করলেও ভালো লাগে, বড় হাতের করলে একটু বেশি ভালো লাগছে। সো এটাকে আমরা একটু এরকম করে মাঝখানে এনে দিই। মাঝখানে আনার পর একটু জাস্ট ওয়ার্ক করে দিই সামান্য করে। জাস্ট দেখি এদিক থেকে এটাকে এরকম করে ওয়ার্ক করে কেমন লাগে দেখতে। এটাকে এরকম পাশ করলে ভালো লাগবে না, জাস্ট এটাকে আমি একটু লম্বি করে নেই। ওকে, জাস্ট সামান্য লম্বি। এই তো ক্রেজি। এবং এটাকে জাস্ট আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে ফাইন, আমি একটু মিডল করে দিচ্ছি। ওকে ফাইন, এবং এখান থেকে এই পোর্শনটাকে জাস্ট আমি সামান্য নিচে নামিয়ে দিতে পারি। না, তেমন ভালো লাগছে না এটাকে আমার কাছে, আমি দেখি অন্য একটা ওয়ার্ক করে দেখি। ওকে ক্রেজি, এখান থেকে এটা এরকম ভাবে আছে। ফাইন, এখান থেকে জাস্ট দেখি অন্যরকম ভাবে একটু ওয়ার্ক করে। জাস্ট এদিক থেকে এই তো জাস্ট এরকম করতে পারি। ক্রেজি, এখান থেকে চাইলে এটা এরকম ভাবে রাখলাম ক্রেজি, এবং এখান থেকে এটা রাখতে পারি লেডি। এটাকেও জাস্ট আমি এখান থেকে জাস্ট দেখি এরকম করে রাখার পর এটাকে আমরা এইদিকে 40% করে দিই লেডি। জাস্ট এরকম করে রাখা যেতে পারে, জাস্ট একটু দেখি কেমন লাগছে, জাস্ট টেস্টিং পারপাস। ওকে, ক্রেজি লেডি। সো এখান থেকে চাইলে এটা এরকম ভাবে রাখা যেতে পারে, বাট এটাকে আমি একটু কাজ করে নিই। এখান থেকে ব্ল্যান্ড, এটাকে 40% করা দরকার নেই, এটাকে জাস্ট আমি এখান থেকে এটাকে 0 রাখি।
বা এখান থেকে এটাকে আমি 0 রাখি। ওকে, এবং এটাকে আমি এখান থেকে 0 রাখি। ওকে, জাস্ট ওকে আছে এটা। ওকে ফাইন, এবং এটাকে জাস্ট সামান্য একটু উপরের করে দিই ক্রেজি লেখাটা। ওকে, পারফেক্ট আছে একদম। সো এইবার আমি কি করব এখান থেকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সামান্য করে। এখান থেকে এটাকে আমি এখান থেকে দুইটাকে ধরে আমি জাস্ট মিডল এলিমেন্ট করে দিচ্ছি, এবং এখান থেকে দুইটা লেখাকে জাস্ট আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নেওয়ার পর জাস্ট এই লেখাটা এবং এই লেখাটা দুইটা লেখা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এবং এখান থেকে আমরা এটাকে 1.5 করে দিব। 1.5, ওকে, 1.5 করার পর জাস্ট ওকেতে ক্লিক করব, এবং যে অফসেট পাথটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে নিব, এবং ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে মেক মাস্কে ক্লিক করব, ক্লিপে ক্লিক করব, এখান থেকে হোয়াইট বক্সটাতে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, এবং এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি, এবং এটাকে আমরা এদিকে নিয়ে আসছি। ওকে, সো এখান থেকে দেখেন কি হলো, আমরা জাস্ট টেক্সটটাকে দিয়ে এটাকে কিন্তু আমরা কাট করেছি। ওকে, টেক্সটটাকে দিয়ে জাস্ট কাট করেছি। ওকে ফাইন। সো এবার এখান থেকে লেডি লেখাটাকে জাস্ট আমি এখান থেকে দেখি এই কালারটা বা ইয়েলো কালারটা করে দিতে পারি, এবং এখান থেকে ক্রেজি লেখাটাকে জাস্ট আমি এখান থেকে এই কালারটা করে দিতে পারি, বা ক্রেজি লেখাটাকে আমি জাস্ট একটু অরেঞ্জ কালারটা করে দিতে পারি। ওকে ফাইন, ক্রেজি লেখাটা অরেঞ্জ কালার থাকলে ভালো লাগবে, অথবা লেডি লেখাটাকে আমি জাস্ট অরেঞ্জ কালার করে দিই, এবং ক্রেজি লেখাটাকে জাস্ট ইয়েলো কালার করে দিব। এই তো ইয়েলো। সেখান থেকে যদি আমাদের কালারগুলো কারেকশন করতে হবে, সো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর জাস্ট এটাকে একটু বড় করে দিই সামান্য করে, এবং এখান থেকে এটাকে মিডল এলিমেন্ট করে দিলাম। এবার ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে রিকালারে চলে আসবো, এখান থেকে এডিটে ক্লিক করব, লিঙ্ক করে দিব। এবার আমরা এখান থেকে জাস্ট সব কিছু ওকে আছে একটু চেক করে দেখি এটাকে ডিজাইনটা অন্য কালার কেমন লাগে। এই কালারটা কিন্তু ফ্যান্টাস্টিক মনে হচ্ছে আমার কাছে, এবং এটার মধ্যে আমরা জাস্ট সামান্য করে দেখি এবার কোন কালারটা ভালো লাগে, জাস্ট আমি এটা চেক করে দেখছি। এই কালারটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা কালার, জাস্ট এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, রিকালার অর্ডার থেকে। সো এখান থেকে জাস্ট দেখতেই পাচ্ছেন এই কালারটা জাস্ট আমি এখান থেকে করে দিয়েছি, এবং এটাকে জাস্ট সিলেক্ট করে সবগুলোকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে। সো এরকম করে কিন্তু আপনি চাইলে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।